আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার একটু জ্বর এসেছে। ব্যাপার না, এক পাতা নাপা খেয়েছি চলে যাবে। যাই হোক, আর আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আ আজকে কি রান্না করেছিলাম সেটা শেয়ার করতে চলে এসেছি। আজকে একটু রোস্ট রান্না করেছিলাম ফার্মের মুরগি দিয়ে। কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর তার থেকে বড় কথা ঘরে যে উপকরণ ছিল তা দিয়েই রান্না করেছি। আমি বাহিরে থেকে কোনো উপকরণ নিয়ে আসিনি। আলহামদুলিল্লাহ সেটা দিয়েই রোস্ট তৈরি করে ফেলেছি। ভালোও হয়েছে খেতে। তো আমি দেখছেন এখানে মুরগি ভেজে নিচ্ছি। আমি মুরগিগুলোকে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম ১-২ ঘন্টা আ টক দই আর হচ্ছে গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে। এরপর আমি মুরগিগুলোকে একটু কড়কড়া করে ভেজে নিয়েছি। আমার কাছে আ ভালো লাগে যেহেতু এটা ফার্মের মুরগি। একটু ভালো করে কড়কড়া করে ভেজে নিলে একটু দেশি মুরগি টাইপের ভাইবস পাওয়া যায়। এজন্য আমি ওইভাবে করে ভেজে নিয়েছি। তারপর আমি আমার ওই মুরগি ভাজার তেল দিয়েই আমি আরেকটা কড়াইতে এই রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর এই তেলের মধ্যে আমি আ দারচিনি, এলাচ, আর হচ্ছে তেজপাতা দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে আসছে, আমি আদা রসুন বাটা এড করেছি। সাথে জিরা বাটা এড করেছি। আর হচ্ছে বাদাম বাটা এড করেছি। এটা হচ্ছে চীনা বাদাম। আমরা প্রায়ই কিনে খাই। আম আমাদের বাসায় খাওয়া হয়। আমার মেয়ে পছন্দ করে। আমি ০.৫ কেজি করে এনে রাখি। মাঝে মাঝে ভেজে মেয়েকে খাওয়াই। সেই বাদাম আমি ব্লেন্ড করে দিয়েছি। আর ঘরে থাকা একটু উপকরণ দিয়েছি। আমাদের ঘরে জয়ট্রিক থাকে প্রায় সময় আনা হয়। সেই একটু জয়ট্রিক আর শুধুমাত্র ৳২০ পরিমাণের আমি পোস্তদানা কিনে এনেছি আমার আম্মাকে দিয়ে। সেটাই এখানে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি আর সাথে টক দই দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে সাথে একটু ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি। স্বাদমতো লবণ তো আছেই। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মাঝে আমি কিন্তু ১ কাপ গরম দুধও দিয়েছি। সবকিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি ১ম এই কিন্তু মসলা ভালো করে কষিয়েছিলাম। এরপর কিন্তু আমি ভাজা মুরগি এড করেছি। তারপর এটাকে কিছুক্ষণ জাল করেছি। আর পাশের চুলায় আমি পোলাও রান্না করেছিলাম। অল্প পরিমাণেই রান্না করেছিলাম। এই তো আমার পোলাও হয়ে এসেছে। এই যে আপনাদেরকে দেখালাম। আর ওইদিকে আমার রোস্টও কিন্তু হয়ে এসেছে বন্ধুরা। আজকে আপনাদের সাথে রান্নার কথা চাইতে গল্পটাই বেশি বললাম। সবসময় তো রান্নার কথাই বলি। আজকে না হয় রান্নার কথা একটু কম বললাম, গল্পটাই বেশি বললাম। যাই হোক বন্ধুরা, এই যে আমার রোস্ট অলমোস্ট হয়ে এসেছে। এই তো শেষ। আমি এখন এইটাকে নামিয়ে নিবো। আর আমাদের বাসায় একটু রোস্ট হালকা আ মানে ঝোলের মতো রাখি। মানে ওরকম ঝোল না, মানে একটু আ কি বলে এটাকে? রসালো টাইপ। একদম শুকনা আমাদের বাসায় খায় না। তো ঐরকম করেই আমি ঝোল রেখেছি। আলহামদুলিল্লাহ আমার রোস্ট খুবই মজা হয়েছে। এই ছিল আমার আজকের মেনু। আল্লাহ হাফেজ।